হ্যালো। কি ব্যাপার, আপনার সমস্যাটা কি? আমি ফোন করলে আপনি ফোনটা রিসিভই করছেন না। কি, আমি কি কোনো ভুল করছি আপনার কাছে? না, ভুল করনি। কিন্তু তুমি তোমার বাবুলকে নিয়েই থাকো। আমাকে কেন ফোন করছো? আমাকে আর ফোন টোন দিও না, বুঝছো? আমি এবারে কি দোষ করলাম? হ্যাঁ? আর এখানে বাবুলই বা আসলো কেন? বাবুলের সঙ্গে আমি কি কিছু করছি নাকি যে আপনি আমার সঙ্গে এরকম আচরণ করছেন? আপনি একটু ভালো হন। এতটা সন্দেহ করা ভালো না, বুঝছেন? আমি কেনই বা তোমাকে সন্দেহ করব না? হ্যাঁ, আমি শুনতে পারলাম যে তুমি বাবুলকে নিয়ে কোথাও গেছিলে, আর শুনলাম যে ভালোই মাস্তি করে আসলে। কেন? আমার সঙ্গে থাকবে আবার বাবুলের সঙ্গেও তুমি যাও। যে কোনো একজনকে বেছে নাও। এভাবে দুইটা পুরুষ একটা মেয়ে কন্টিনিউ হয়? এটা বাদ দাও। তুমি তোমাকে পরিবর্তন করো। আমাকে তোমাকে পরিবর্তন করতে হবে না, বুঝছো? একটু ভালো হও, ভালো হও। ভালো হওয়ার চেষ্টা করো। এভাবে হয় না আসলে। তার মানে আপনি কি বোঝালেন? আমি আপনার সঙ্গে প্রতিদিন ওইটা করতে পারলে ভালো, আর ঠিকঠাক মতো না দিলেই আমি খারাপ, না? একটু আমাকে বোঝার চেষ্টা করেন রে ভাই। একটা মেয়ে মানুষ হয়ে আমি আর কত পারবো? আপনি যখন ইচ্ছা, যখন ডাকেন, আমি তখনই আপনার কাছে যাই। আপনি আপনার ইচ্ছা মতো, মানে জান প্রাণ দিয়ে আমাকে এইভাবে করেন, ওইটা করেন। আমারও তো সহ্য করা লাগবে। আর তাছাড়া আমি একটা মেয়ে মানুষ। আমার তো মাসে একদিন সমস্যা হয়, তিন চারটা দিন একটু সমস্যার মধ্যেই থাকি। এটা বোঝা লাগে না? সবসময় বললে হয়? আমার আমার ভয় লাগতেছে যে যেভাবে আপনি করেন, এইভাবে করলে আসলে ঠিক থাকা যায়? আমি তো সহ্য করতে পারি না। অত বড় এটা আমি পারি নাকি? তারপরও কষ্ট মষ্ট করে আপনাকে সুখ দেওয়ার জন্য আমি নেই। তাছাড়া কি করব? তারপরও যদি দুই একদিন একটু গ্যাপ দিই, আমি অমুকের সাথে গেলাম, তমুকের সাথে গেলাম, এটা আমাকে বলেন। এটা আসলে ঠিক না। আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করেন। দেখো, আজ বিগত 15টা দিন হয়ে গেল। তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো না। আর আমি তোমাকে সন্দেহ করছি, এই কারণে আমি তোমার ফোনটাও রিসিভ করিনি। যাই হোক, আমি তোমার থেকে একটু আলাদা থাকতে চেয়েছিলাম। কিন্তু আমি যখন বুঝেই গেলাম আসলেই তুমি বাবুলের সঙ্গে কোথাও যাওনি, ঠিক আছে, খুশি হলাম শুনে। আর আমার অভিমানটা ভেঙে গেল। এখন তুমি আমাকে বলো, তুমি কি আমার সঙ্গে কালকে দেখা করছো নাকি করবা না? কোথায় জনাব? হুম? কোথায় দেখা করতে হবে? একটু বলুন, কোথায় দেখা করতে হবে? আর কালকেই লাগবে? কি, ওইটা কি করা লাগবে? মাথায় উঠে গেছে নাকি? কি সমস্যা? হুম? ভালোবাসা উতলায় পড়ছে আমার জন্য? হুম? দেখো, তুমি আমার সঙ্গে একদম মজা নিও না। আমার আসলে এইসব ভালো লাগছে না। আজ কতটা দিন হলো তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। আর আমিও বা এইভাবে থাকি কি করে? যদি আজ আমার বউ থাকতো, তাহলে হয়তো এই গ্যাপটা তাকে দিয়ে পূরণ করতাম। আমারও তো লাগবে। অনেকদিন আসলে তোমাকে কাছে পাই না। আর তুমিও তো এই ফাঁকে ভালোই একটা লম্বা রেস্ট নিয়ে নিলে আমার থেকে আলাদা হয়ে। কি, আসলে সিরিয়াস বলছি, তুমি কালকে আমার সঙ্গে দেখা করো। আমার লাগবে। আর আমার বাড়িটা একটু ফাঁকা আছে, তুমি আসো। কি, আসবে না? হুম, আসবো। আসবো না কেন? কেন জনাব? আসলে কি হবে? হ্যাঁ? কি হবে আসলে? হুম? মেরে ফেলবো আমাকে? হুম? চিড়ে খাবা? লক্ষ্মী সোনা আমার, একটা কথা বলি তোমাকে। আমার এসব আসলে কিছু মনে করে বলছি না। আমাকে আর কষ্ট দিও না। তুমি আমাকে যেভাবে ওইটা করো না, আমার খুব কষ্ট হয়। আমি আসলে সহ্য করতে পারি না। ওইভাবে অত কষ্ট দিয়ে করো কেন? তুমি তো আমাকে রাজি খুশি করেই করলে পারতো। হ্যাঁ? আমার আসলে যা লাগবে, যতটুকু লাগবে, আমি যেভাবে যতটুকু পারি সহ্য করতে, তুমি তার চেয়ে অনেক বেশি করো। তোমাকে কি আমি সহ্য করতে পারি? তোমার ওইটা যে মোটা আর যে লম্বা, ওরে বাবা! আমি বাদে অন্য কোনো মেয়ে হলে পালায় যেত দেশ ছেড়ে। কিন্তু আমি হয়তো তোমাকে ভালোবেসে ওটা ধরে রাখছি, বুঝছো? আর তুমি আমাকে বিয়ে করবা কবে? এইভাবে, মানে লুকায় লুকায় আর কতদিন আমাকে খাবে? হ্যাঁ? ফ্রিতে খাচ্ছ, মজা লাগছে না? একসময় দেখা যাবে যে আমার বাবু টাবু হয়ে গেছে, পেটে চলে আসছে, তখন আর তুমি আমাকে বিয়েই করবে না। তখন আমার কি হবে? হুম? বোঝে না, পাগলের মতো একটা সিদ্ধান্ত নাও। এভাবে আর কতদিন চুরি করে এসব করবো? আর এত ঝগড়াঝাটিও ভাল লাগে না। মানুষ কি বলবে এসব? শোনো জান পাখি,
আর ৬টা মাস মাত্র আমাকে একটু সময় দাও। আমি ঠিক ৬টা মাস পরেই তোমাকে বিয়ে করব। আমার ফ্যামিলিতেও কথা বলে রাখবো। আর তুমিও আমার উপর একটু ডিপেন্ড করে চলো। আর যেহেতু আমি তোমাকে বিয়ে করছিই তো, এখানে তো আর সন্দেহের কিছু নাই। আসলেই আমি মন থেকে বলছি কথাটা। তো এভাবেই বিয়ে করার আগে আমরা আসলে তো যেটা করেই ফেলছি, মানে ওইটা কন্টিনিউ আমরা করতেই থাকি। তুমিও যুবতী, আমিও যুবক ছেলে, আমারও তো দরকার। আর যে কারণে একটু দেরি হচ্ছে, মানে আমার একটা ছোট বোন আছে তো, ওর বিয়েটা হয়ে গেলে তারপরে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। এখন থেমে তো আর থাকা যায় না। এইজন্য দুজন কন্টিনিউ করে ওইটা মাঝে মধ্যে একটু লুকায়ে করতে হয়। আমারও তো লাগে, বোঝো না? এইজন্য তোমাকে বলছি। পাগলি কোথাকার। না, না, না জনাব, আমি এতদিন থাকতে পারবো না, এত লেট করতে পারবো না। তুমি জলদি জলদি আমাকে বিয়ে করো, একটু তাড়াতাড়ি করো। তা না হলে আমার ফ্যামিলি থেকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিলে তখন তোমাকে হাই হাই করতে হবে আমার জন্য। আমার মতো এত সহ্য করে তোমাকে কেউ দিন পার করবে না। আমি তোমাকে যে ভালোবাসি, আর তোমার যে কূপ রে বাবা, এইটা কি অন্য মেয়ে সহ্য করে তোমার ঘর করবে? আমি হয়তো করব, কারণ আমি অগ্রিম থাপ খেয়ে বুঝেছি যে তোমার কি থাপ রে বাবা। তুমি যে মার দেও না, যেরম করা করো, ওইভাবে কারোর বসে থাকে। চিৎ করো, উপর করো, কাঠ হও, এদিক হও, এটা খায় ওটা খায়, টানা সিরা কি যে একটা শুরু করে দাও তুমি, আমার জীবনে কোনোদিন দেখোই নি। হুম, এইভাবে এত অত্যাচার করে আমাকে যে ইউজ করো, এটা কি অন্যের বেলায় তুমি পারবা? সে কি মেনে নেবে এগুলো? কিন্তু তোমার ঘরেই করবে না, তোমার ভাতই খাবে না, সংসার ছেড়ে পালাবে। আমি এটা করবো, এই জন্যে তুমি একটু জলদি করো। আর তোমার সঙ্গে আমার এটা অগ্রিম করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বুঝছো? আরে পাগলি, একটু বোঝার চেষ্টা করো। আমি যত তাড়াতাড়ি পারবো তোমাকে বউ করে আমার ঘরে নিয়ে আসবো। এতে কোনো সন্দেহ নেই। আমি ট্রাই করতেছি। আমার ছোট বোনটার বিয়ের কথাবার্তা চলছে তো, ওর বিয়ে হয়ে গেলেই আমি তোমাকে বউ করে ঘরে নিয়ে আসবো। তুমি এইটুকু ধৈর্য ধরো। আর ফ্যামিলিকে একটু সামলাও। অন্য কোথাও তোমার যদি বিয়ের কোনো সম্বন্ধ আসে, সেটাকে তুমি ডিলিট করে দাও। বলো যে আমার একটু সমস্যা আছে, এইটাই করে একটু দিনটা পার করে আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে বউ করে নিয়ে আসবো। আর আমার মতো ছেলে তুমি এত কোথায় পাবে, হ্যাঁ? আমি কি কম? আমি তোমার উপযোগী ছেলে। অবশ্যই তোমার বাবা যত ধনীই হোক, আমাকে মেনে নেবে তোমার বাবার সুপাত্র, সু মানে মেয়ের জামাই হিসাবে, বুঝছো? ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, আমার নায়ক। কি তাহলে কি কালকে তোমার সঙ্গে আমার দেখা করতেই হবে? হুম। হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই। কারণ আমার খুবই দরকার হয়ে গেছে। বিগত 15টা দিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। কালকে আগে আসো না। কালকে দেখো তোমার রসের কৌটা কিভাবে ভেঙে ভেঙে আমি খাই। তারপরে তুমি বুঝবা ঠেলা। কয়টা দিন দাও নাই, আমার মাথাটা ভার হয়ে গেছে। তোমাকে ইউজ করলে আমার খুব ভালো লাগবে, বুঝছো? একটু জলদি আসবা। আর আসার আগে আমাকে ফোন করো, হ্যাঁ? ঠিক আছে যান, তাই হবে। আমি আগামীকাল শিওর তোমার সঙ্গে আসবো এবং মাস্তিতে মেতে উঠবো। আমারও লাগবে। আজ কয়টা দিন না, আসলে ওইটা থাকি না, আমার আসলে ওইটা করতে করতে আমারও একটু অভ্যাস হয়ে গেছে, বুঝছো জান? লাগবে, তবে অত্যাচার করো না। অত বড় আমি এটা নিতে পারি না, একটু আস্তে আস্তে করবা। আর শোনো, উম খালি খালি তো তুমি করে মজা নাও, কিন্তু আমার যে ভয় লাগে, যদি বাবু হয়ে যায় তাহলে কি হবে? বোঝো না কেন এটা? হুম। ওইভাবে থাকবা না, একটু প্রোটেকশন সাথে রাখবা, ওইটা ব্যবহার করবা। তাহলে আমার কোনো টেনশন থাকবে না। তারপরে বিয়ে হয়ে গেলে তখন খালি খালি থাকবা। তখন আর তোমাকে আমি বলবো না, তখন যত দ্রুত বা পারি তুমি আমাকে করে পেট পেট বানিয়ে ফেলবা। আমার আর কোনো সমস্যা হবে না তখন, বুঝছো? এখন তো বিয়ে হয়নি, এখন যদি একটা অ্যাক্সিডেন্ট বাই চান্স হয়ে যায় তাহলে তো সমস্যা হবে, বোঝো না কেন পাগল ছেলে? তো ঠিক আছে, কাল কিন্তু আমি অবশ্যই আসছি। কি আর কি কিছু বলবা নাকি কথা শেষ? না, না, আর কিছু বলার নেই। যেটা আমি আসলে তোমাকে বলে বোঝাতে চাইছি সেটা তো পেয়ে গেলাম। ঠিক আছে? তো রাখতেছি। আগামীকাল আসো, তারপরে দেখা হবে। আল্লাহ হাফেজ। ওকে জান। উম উম আল্লাহ হাফেজ, ভালো থাকবা। কলিদার ভাই, যদি আমার ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তাহলে আমি খুশি। ধন্যবাদ।